السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ খুলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দরুদ শরীফের সাথে আপনাদের কোনো বিরোধ আছে? হ্যাঁ, আপনাদের দরুদের অবস্থা যদি এই হয়, আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে রসুলের মহাব্বতে প্রেম আর ভালোবাসা নিয়ে দরুদ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে জবানটা খুলে দিয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर कर सदका हुसैन बिन अली का, ऐ बहर कर सदका हुसैन बिन अली का।
प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। সকলেই মহব্বতে আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে আল্লাহর কালামের একটু জিকির করি, পারবো তো ইনশাআল্লাহ? সকলেই জবান করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জবান খুলে মহব্বতে প্রেম আর ভালোবাসা নিয়ে মালিকের নাম জবানে নিতে আমাদের কোনো আপত্তি আছে? আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? আপনি আমার মালিক কে? আল্লাহ। কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাকে পালে কে? খাওয়ায় কে? পড়ায় কে? ওই মালিকের নাম নিতে আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। মালিককে আল্লাহকে আল্লাহ বলতে যারা রাজি না, যারা বলতে চায় না, আমরা তাদেরকে মানি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রাণ খুলে জবান খুলে মালিকের মোহাব্বত আর ভালোবাসা নিয়ে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলালপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল তথা কবরবাসীদের স্মরণে দোয়ার জন্য ইন্তজাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় দয়া করে মায়া করে পছন্দ করে এই জালিসুর রহমানের মতো মজলিস তথা জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, মানুষ যখন আমার নিয়ামত পাওয়ার পরে শুকরগুজার করে, তখন আমি ওই বান্দার নিয়ামতকে আরো বাড়াই দেই। আলহামদুলিল্লাহ কইতেন না? বাড়ি যাই কইবেন? হ্যাঁ, কালকে কইবেন? আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা শুকরগুজার করে না, ওই বান্দার থেকে আমি আল্লাহ নিয়ামত ছিনাই নেই। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দার থেকে তো নিয়ামত ছিনাইয়া নেই তো নেই, পরকালে নির্দিষ্ট আযাবের ব্যবস্থা করে রাখলাম। নিয়ামত দেওয়ার পরে নিয়ামতের শুকরগুজার করে না, আল্লাহ নিয়ামত ছিনাই নেবেন। কিভাবে নেবেন টেরও পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে নেবে? আল্লাহ বুঝাই নেবে আপনাকে? আমাকে বুঝাই নেবে? হ্যাঁ, বুঝাই নেবে না। এই জন্যে এই আসমান এই জমিন, আপনি আমি যা কিছু দেখতেছি, যা কিছু দেখা যাচ্ছে না, সব কার? সব কার? সব কিছুর মালিক কে? কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? সব কিছুর মালিক কে? আরো জোরে বলি, জবানটা খুলে এবং মুখ ভরে মালিকের নামটাকে নিয়ে বলি আল্লাহ। যা কিছু করব কার জন্য করব? আওয়াজ দিয়ে বলি কার জন্য? কোনো নেতার জন্য, কোনো নেত্রীর জন্য, কোনো শ্বশুরের জন্য, কোনো বাবার জন্য,
কোনো সন্তানের জন্য? কার জন্য করব? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা আওয়াজ দেব না? আল্লাহু আকবার। কালাম কার? কথা হবে কার? আরো জোরে বলতে হবে। কালাম কার? কোরআন কার? তাসবিহ কার? কথা হবে কার? আল্লাহর কথা বলতে, আল্লাহর কথা শুনতে আমাদের কারো বাধা আছে? কারো আপত্তি আছে? যাদের আপত্তি আছে তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে কার জন্য? কোনো নেতাকে দেখানোর জন্য? কোনো উস্তাদকে দেখানোর জন্য? নামাজ পড়ব আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া আমিন। একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা কোনো নেতার জন্য করতে চাই না। অল্প সময়ে কিছু কথা বলার মানুষে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মাত্র সময় 20 মিনিট। কয় মিনিট? 10 মিনিট সেট। আর 10 মিনিট কথা বলবো। শুনতে রাজি আছেন? আমার সাথে থাকবেন না যাবেন? কারা কারা যাবেন একটু হাত তুলেন তো। দু একজন হাত তুলছে, বোঝা গেছে ও মাহফিল ছিল না। ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক বলে আমিন। যারা এই মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ তাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, কালামে পাক থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য আয়াতে কারিমা, 6666টা আয়াত কোরআনে কারিমের মধ্যে রয়েছেন। কেউ বলেছেন 6632টা আয়াত। যেটাই বলেন না কেন, এই আয়াতে কারিমা থেকে আমি ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে, পরিচিত একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলছেন ইমানদারদেরকে লক্ষ্য করে। কাদেরকে লক্ষ্য করে? ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন হে ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবে? কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। পৃথিবীর মানুষ বাঘ দেখে ভয় পায়, ভয় পায় কে পায় না? আরে এমনকি ব্যাঙ দেখেও ভয় পায়। কথা কোন ঠিক কিনা? 10-12টা ব্যাঙ যদি সামনে ছাইড়ে দেয় কেউ থাকবো নি? হ্যাঁ, একটা মানুষ 10টা ব্যাঙ দেখা, গাউয়া ব্যাঙ আছে না পানির মধ্যে দেখবেন প্যাক প্যাক করে আছে না, এই 10টা ব্যাঙ যদি এখানে ছেড়ে দেয় তাহলে যেমন ছুটাছুটি শুরু হয়ে যাবে। কিসের মাহফিল, কিসের কি? আমার ভাইয়েরা, আমরা ব্যাঙকে যতটুক ভয় পাই ততটুক ভয় আমরা মালিককে পাই না। কথা বলেন ঠিক কিনা? যদি মালিককে পাইতাম তাহলে আমার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ ছুটতো না। কথা বলেন ঠিক কিনা? যদি মালিককে ভয় পাইতাম তাহলে আমি মুসলমান কি করে আমার থেকে বছরে 1 মাস রোজা আসে, রোজা না রাইখা আমি প্রকাশ্যে লোকালয়ের সামনে হোটেলে পর্দা দিয়া আমি ভাত খাই, অথচ আমার মালিকের পর্দা আমার চেহারা থেকে উঠায় নিছে। কথা বলেন ঠিক কিনা?
যদি তাই হয়তো তাহলে মালিকের নাম আমি লই ঠিকই, কিন্তু এতটুক অনুভূতি আর এতটুক ভালোবাসা আমার মধ্যে, এতটুক ভয় আমার মধ্যে নেই। যেই ভয় থাকার কারণে, যতটুক ভয় থাকার কারণে আমি কোরআন তেলাওয়াত করি না, তাসবিহ তাহলিল করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে প্রায় জায়গায় কিছুক্ষণ পর পর এইভাবে কোরআনের বহু জায়গায়, অসংখ্য জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত কোনো আমলের ইখলাস তোমার অন্তরে বসবে না। যদি মালিকের ভয় তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে কি হবে? আমলের ইখলাস তোমার অন্তরের মধ্যে আসবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য বানাইছেন? কোরআনে কারিমের মধ্যে সেটা বর্ণনা দিয়েছেন যে ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কেন বানাইছি, কিসের লেগে বানাইছি? আমার একটা উদ্দেশ্য গরজ আছে না নাই? এমনি এমনিই বানাইছি? হ্যাঁ, মানুষ দুনিয়ার জমিনে কিছু একটা করে, যেটা করে ওটার পিছনে তার উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা ঘর যদি দেয়, সেটার পিছনে উদ্দেশ্য থাকে। একটা গাভী যদি রাখে, সেটার পিছনে উদ্দেশ্য থাকে। দুইটা বলদ যদি রাখে, তাহলে ওটার পিছনে উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্যবিহীন কোনো মানুষ কোনো কাজ করে না। আমার আল্লাহ বলে আমি একটা উদ্দেশ্য নিয়ে মানুষকে বানাইছি। এই মানুষ বানানোর জন্য ফেরেশতারা বহু নিষেধ করছে, এরপরেও আমি আল্লাহ বানাইছি। বানাই কি বানাই নাই? আল্লাহ আমাদেরকে বানাইছেন। বানাইয়া একটা হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। কি হুকুম দিয়েছেন? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলেন না আল্লাহর নাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মানুষ, জিন এবং ইনসান, মানব এবং দানব, এই দুইটা জাতি আমি বানাইছি। আমি দুইটা মাখলুক বানাইছি। কেন বানাইছি? ইল্লা লিয়াবুদুন, যাতে তারা আমার ইবাদত করে, আমার বন্দেগী করে, আমার উপাসনা করে, আমার গোলামি করে। আল্লাহ বলেন যে মানুষ যদি আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমার ইবাদত করে, তাহলে ওই মানুষটা আমি আল্লাহর হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটা মালিককে চিনে, যেই মানুষটা তার রবকে চিনে, যেই মানুষটা তার রবের পরিচয় মানুষ বোঝে, ওই মানুষটা যখন আল্লাহকে চিনবে, ওই মানুষটার নামাজও তখন ঠিক হবে, ওই মানুষটার তাসবিহ তাহলিলও ঠিক হবে, ওই মানুষটার কোরআন তেলাওয়াত ঠিক হবে, ওই মানুষটার প্রত্যেকটা আমল ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বাখাওয়া, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বাখাওয়া, জসা ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা মান্না করদম খলকে তাসুদ কুনাম, বল কিতাবের বন্দেগাজু দেখো নাম, বল কিতাবের বন্দেগাজু দেখো নাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার ইবাদত, আমার দাসত্ব, আমার বন্দেগী করার জন্য। আর যত মাখলুক দুনিয়ার জমিনে বানাইছি, সমস্ত মাখলুকগুলি বান্দা তোমাদের গোলামি করবে, আর তোমরা আমি আল্লাহর গোলামি করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ।
মালিককে যদি বান্দা চিনতে পারে, ওই বান্দার কোনো অভাব দুনিয়ার জমিনে থাকবে না, ওই বান্দার কোনো অভাব দুনিয়ার জমিনে থাকবে না, ওই বান্দার কোনো অভাব আখিরাতেও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে সারে দুনিয়া হো মুখালিফ फिर ना कुछ नुकसान है, सर दुनिया हो मुखालिफ फिर ना कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ रहमत रहमान है। तमाम পৃথিবীর মানুষ যদি তোমার বন্ধু হয় আর মালিক যদি তোমার অসন্তুষ্ট হয়, तमाम দুনিয়ার মানুষ বন্ধুত্ব হওয়ার দ্বারা তোমার কোনো লাভ হবে না, এক পয়সার লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে অপছন্দ করে, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে পাগল বলে, কিন্তু আমার আল্লাহ বলে তুই আমার বন্ধু, তোরে আমি ভালোবাসি ও আব্দুল করিম, তোরে আমি বড় মহব্বত করি। তোর সামনে আমি আল্লাহ আছি, তোর পিছনেও আমি আল্লাহ আছি, তোর ডানেও আমি আল্লাহ আছি, তোর বামেও আমি আল্লাহ আছি। ও আব্দুল করিম, তুই সামনে অগ্রসর হ, সামনের দিকে কদম বার, আমি মালিক তোর জন্য সন্তুষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালিকের রাজামন্দি যদি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি আছে? আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। এই জন্য মালিককে রাজি খুশি করার জন্যই আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকের যত আমল হবে শুরু থেকে শেষ পর্যন্ত, আসর থেকে শুরু হয়েছে, এই যতক্ষণ পর্যন্ত চলবে মাহফিল, এটা আমলের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমলের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আমল নিয়ে বাড়িতে যাব এইরকম না যে না যা বলবে এটা মাহফিলের এই চতুর্বেষ্টন দেওয়া হয়েছে এটার মধ্যেই থাকবে, এর বাইরে আর নেওয়া হবে না। এমনটা যেন না হয় যে আজকে আমরা পণ করব, আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাব আর জীবনে নামাজ কাজা করব না। কথা বলেন ঠিক কিনা? আর জীবনে নামাজ ছাড়বো না, এই পণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।